নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি মূলত আলোচনা করব যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের আগস্ট মাসের ফার্স্ট উইক থেকেই সেকেন্ড সামেটিভ পরীক্ষা শুরু হতে চলেছে। তাই তারা অনেকেই আমাকে আলাদাভাবে কমেন্ট করে জিজ্ঞেস করেছিলে যে ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ যদি সিলেবাসটা ধরে সাজেশন দিতে, তাহলে আমরা পরীক্ষায় একটা ভালো নম্বর করে আসতে পারতাম। তাই তাদের কথা মাথায় রেখেই আজকে আমি ভূগোলের যে সেকেন্ড সামেটিভ পরীক্ষাটা হতে চলেছে তার উপর বেস করে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কিছু বড় প্রশ্ন তৈরি করেছি 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের জন্য। আশা করি এই প্রশ্নগুলো তোমরা যদি করে যাও অধিকাংশ প্রশ্নই পেয়ে যাবে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তুমি পশ্চিমবঙ্গের যে হাই স্কুলেই পড়ো না কেন, নবম শ্রেণীতে। তাই এখন প্রথমে আমরা একটু আলোচনা করে দিই। আর এ প্রসঙ্গে বলি, আমরা দুটো সেটও কিন্তু তৈরি করেছি পরীক্ষার ক্ষেত্রে। কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তোমাদেরকে আমি অবশ্যই সেটটা পাঠিয়ে দেবো। তোমরা বাড়িতে তোমরা নিজেরা পরীক্ষা দিয়ে বুঝতে পারবে তোমরা কতটা প্রিপেয়ার হয়েছো। তাহলে প্রথমে আছে তোমাদের সাথে একটু আলোচনা করে নিই। দেখো, ফার্স্ট 2 নম্বরের যে প্রশ্নটা তোমাদের পড়তে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট আলোচনা করতেই হবে, ডেকান ট্র্যাপ কি? তোমরা অবশ্যই পড়েছো, যারা তারা জানো। নেক্সট, জিওসিনক্লাইন কি? অবশ্যই তোমরা জানো। নেক্সট, লোয়েস কি? নেক্সট, জিএমটি কি? নেক্সট, লু কি? নেক্সট, ইলুভিয়েশন কি বা এলুভিয়েশন? নেক্সট, পশ্চিমবঙ্গের দুঃখ নদী কাকে কেন বলা হয়? নেক্সট, জরায়ুজ অঙ্কুরোদ্গম কি? নেক্সট, নিউ মেটাফোর কি? নেক্সট, পরিচলন স্রোত কি বা পরিচলন স্রোত কাকে বলে? নেক্সট, ভূজালক বলতে কি বোঝো? নেক্সট, রেগোলিথ কি? নেক্সট, নগ্নি ভবন কাকে বলে? নেক্সট, পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলার নাম কি? নেক্সট, বেনিওফ এলাকা কি? এই প্রশ্নগুলো কিন্তু 2 নম্বরের জন্য খুবই উপকারী তোমাদের জন্য। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করতেই হয়, এগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করি। 3 নম্বরের প্রশ্ন, কারণ তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে বারবার 3, 5 এবং 2 এর জন্য কি ধরনের প্রশ্ন করতে পারি। দেখো, আমি কিন্তু তোমাদের একদম খুবই অল্প সংখ্যক প্রশ্ন বলছি, খুব বেশি প্রশ্ন বলে তোমাদের বিভ্রান্ত করব না। তোমরা অবশ্যই খুবই ছোট ক্লাসে পড়ো, নবম শ্রেণীতে যেহেতু। প্রথমে যে প্রশ্নটা আলোচনা করতে হয়, ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্য আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মানব জীবনে ঋতু পরিবর্তনের প্রভাব আলোচনা করো। নেক্সট, মহীভাবক ও গিরিজনী আলোড়নের মধ্যে পার্থক্য নিরূপণ করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, আমি তোমাদের যে প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো তোমরা যদি একটু ভালোভাবে পড়ো তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেকেন্ড সামেটিভে 40-এর মধ্যে প্রায় কিন্তু 39-40 পেয়েই যাবে। আর অবশ্যই একটা জিনিস মনে রাখবে, জিওগ্রাফির ক্ষেত্রে যে প্রশ্নগুলো তোমার একটু আয়ত্তে রয়েছে অবশ্যই সেই প্রশ্নগুলোর সাথে যদি ছবি খাপ খায় অবশ্যই কিন্তু একটা করে 2 নম্বর এবং 5 নম্বর, 3 নম্বর প্রশ্নগুলো অ্যাটেন্ড করার পর অবশ্যই কিন্তু ছোট করে, সুন্দর না হলেও পরিষ্কার ভাবে একটা কিন্তু ছবি তোমরা আঁকবে। তাহলে কিন্তু তোমরা একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। নেক্সট যে প্রশ্নটা আলোচনা করতে হয়, শিলায় মরচে পড়ে কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, মানব জীবনে পর্বতের প্রভাব আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটাও। নেক্সট, যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট। আমি শিক্ষার্থীদের সকলকেই বলেছি যে তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো যদি পড়ো, এবং আবারও বলছি তোমাদের যে তোমরা যদি এই ধরনের প্রশ্নগুলো পড়ে যাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু একটা খুব ভালো নাম্বার পাবে সেকেন্ড সামেটিভে। এমনকি তোমরা পরীক্ষার যখন তোমাদের ফলাফল দেবে তারপরেই এসে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও যে এখান থেকে কতগুলো প্রশ্ন এসছে এবং কতগুলো আসেনি। তাহলেই বুঝতে পারবে প্রশ্নগুলোর গুরুত্ব। নেক্সট, অক্ষরেখা ও দাঘিমা রেখার মধ্যে পার্থক্য নিরূপণ করো। নেক্সট, পশ্চিমবঙ্গের নদ নদী সম্পর্কে আলোচনা করো। অবশ্যই তোমরা জানো যে পশ্চিমবঙ্গের নদ নদীকে কিন্তু প্রায় 4টি ভাগে ভাগ করা যায়। এই 4টি যে ভাগগুলো রয়েছে তার ভিতরে কি কি নদী আছে সেই নদীগুলো সম্পর্কে অল্প একটু করে লিখে তারপর কিন্তু ডিটেলস একটু বৈশিষ্ট্য আলোচনা করতে পারো তোমরা। তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই 3-এ কিন্তু 3ই পাবে। নেক্সট, মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো। এ প্রসঙ্গ বলি, এই মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতির ক্ষেত্রে কিন্তু ফালি চাষ, ঝুম চাষ এগুলো কিন্তু তোমরা একটু 2 নম্বরের পড়ে রাখবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ঝুম চাষ কি, ফালি চাষ কি, অবশ্যই পড়বে। নেক্সট, জলবায়ুকে কিভাবে হিমালয় নিয়ন্ত্রণ করে?
মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ 3 নাম্বারের ক্ষেত্রে। নেক্সট, পার্বত্য অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয় কেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আমি কিন্তু প্রচুর যে প্রশ্ন বললাম তোমাদের এমন নয়, আমি 3 নাম্বারের মাত্র 11টা প্রশ্ন বললাম। টোটাল তোমাদের যে বড় প্রশ্ন হবে 3-5 মিলে আমি শুধুমাত্র 15 থেকে 16টা প্রশ্ন বলবো, এর বাইরে কিন্তু আমি একটা প্রশ্ন বলবো না। আশা করি একটা প্রশ্ন তোমরা যদি পড়ো, তোমরা কিন্তু পুরোটা কভার করে চলে আসতে পারবে এবং খুব ভালো একটা নাম্বারও পাবে তোমরা। কিন্তু তোমরা একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরীক্ষার খাতায় লিখবে, তাহলেই হবে। নেক্সট যে প্রশ্নটা বলতেই হয় 5 নাম্বারের ক্ষেত্রে, ভঙ্গিল পর্বতের উৎপত্তি সংক্রান্ত তত্ত্বটি চিত্র সহ আলোচনা করো। দেখো এক্ষেত্রে কিন্তু পাঁচ সঞ্চালক মহীখাত যে তত্ত্বটা রয়েছে, অবশ্যই তোমরা এই দুটো পড়বে। আমি কিন্তু খুব সুন্দরভাবে করিয়েছি, তোমাদের কারোর যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে এসে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে প্রদান করব। নেক্সট, পশ্চিমবঙ্গের জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, সঞ্চয়ের কাজে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো। দেখো সঞ্চয়ের কাজে গঠিত ভূমিরূপ কিন্তু বিভিন্ন কিছু রয়েছে, প্লাবন ভূমি রয়েছে, পলিগঠিত সমভূমি রয়েছে, বদ্বীপ রয়েছে, এই বিষয়গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এক্ষেত্রে কিন্তু তোমরা অবশ্যই এগুলো লেখার পর একটা ছোট করে কিন্তু অবশ্যই একটা ছবি দেবে, তাহলে কিন্তু নোটটার স্ট্যান্ডার্ডিটি বা মান অনেকটাই বেড়ে যাবে। আর সেক্ষেত্রে কিন্তু তোমার নাম্বার পাওয়ার ক্ষেত্রে একটা বাড়তি সুবিধা থাকবে, তাহলে কিন্তু তুমি সবার থেকে অনেকটাই এগিয়ে থাকতে পারবে। এ প্রসঙ্গে তাই আমি এটাও বলে দিলাম তোমাদের। নেক্সট যে প্রশ্নটা রয়েছে, যান্ত্রিক আবহবিকারের 3টি প্রক্রিয়া চিত্র সহ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আশা করি তোমরা যদি এই প্রশ্নগুলো করো, তাহলে তোমরা কিন্তু অবশ্যই খুব একটা ভালো নাম্বার পাবে। এবার অনেকের মনে হতেই পারে যে দাদা আমি তো 5 নাম্বারের বড় প্রশ্ন লিখবো না, আমি অঙ্ক করতে চাই। সেক্ষেত্রেও তোমাদের আমি দুটি অঙ্কই বলে দেব। আশা করি এই দুটি অঙ্কের মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই দুটি অঙ্কের বাইরে কিন্তু কোনো অঙ্ক আসবে না। যদি আসেও হয়তো সেম সবকিছু থাকবে, সংখ্যাটা একটু পরিবর্তন করে দেবে। সেক্ষেত্রে তোমরা ঘাবড়াবে না। তোমরা শুধু এটুকু মাথায় রাখবে যে 1 ডিগ্রি সমান 4 মিনিট, আর 4 মিনিট সমান 1 ডিগ্রি। তাহলেই কিন্তু দেখবে তোমাদের অঙ্ক করা একদম সহজ হয়ে যাবে। এবং ভারতের যে প্রমাণ সময়ের যে রেখাটা রয়েছে 82 ডিগ্রি 33 মিনিট পূর্ব, আর কলকাতার যে রেখাটা রয়েছে 88 মিনিট 30 ডিগ্রি পূর্ব, এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আমি তোমাদের একটা অঙ্ক বলে দিই, আর আমার যে কি ধরনের সেট আমি তৈরি করেছি সেটাও তোমাদের সাথে একটু আলোচনা করে দিই। আশা করি এই প্রশ্নগুলো করলে তোমরা এর ভেতর থেকেই সব কমন পেয়ে যাবে। দেখো সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি হিস্ট্রি দর্পণ, দেখতেই পাচ্ছ এখানে লেখা সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন সাবজেক্ট জিওগ্রাফি ক্লাস 9। আমি 30 নাম্বার নেওয়ার চেষ্টা করেছি, সেট বি সেট এ আমি দুটো সেট করেছি তোমাদের জন্য, যেই সেটের প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমরা অধিকাংশ প্রশ্নই পেয়ে যাবে। যেহেতু প্রশ্ন করতে হয়েছে সেহেতু আমি কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন দিয়েও করেছি। দেখো এখানে সুন্দরভাবে 6টা শর্ট প্রশ্ন দেওয়া রয়েছে, তার মধ্যে কিন্তু 3টেতে অপশন দেওয়া আছে এবং 3টেতে অপশন ছাড়া, এসএকিউ আর এমসিকিউ একসাথে রয়েছে। ফার্স্টের প্রশ্নটা আমি আলোচনা করি, ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি? নেক্সট, পাদগঠনিক তত্ত্বের জনক কে? নেক্সট, পৃথিবীর দীর্ঘতম পর্বত কি? আন্দিজ, হিমালয়, রকি, আল্পস? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উত্তরটা। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রতিবেশী দুটি দেশের নাম লেখো। নেক্সট, পৃথিবীর বৃহত্তম বদ্বীপের নাম লেখো। আমরা সবাই জানি, এই প্রশ্নটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তুমি কতটা প্রিপেয়ার হয়েছো, এর জন্য অবশ্যই এটা বলবে। নেক্সট, পশ্চিমবঙ্গের জলবায়ু কিরূপ বা কি প্রকৃতির? এই প্রশ্নটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো আমি 1 নাম্বার দিয়েছি, ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। অবশ্যই তোমরা যদি কিছু জেনে থাকো অবশ্যই জানাবে। নেক্সট, ল্যাটেরাইট মাটি দেখা যায় না। দেখো আমরা দেখা যায় জানি, কিন্তু দেখা যায় না কোথায়? অবশ্যই এটাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে উত্তরটা কি হবে। অপশন আছে পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া। নেক্সট, নাতিশীতোষ্ণ পর্ণমোচী উদ্ভিদ কোনটি এর মধ্যে? অপশন আছে শিশু, ম্যাপল, গর্জন, চাপলাস। এই যে আমি এখানে 6টা প্রশ্ন যেহেতু করতে হবে, তার মধ্যে আমি কিন্তু এখানে 8টা প্রশ্ন দিয়েছি তোমাদের, তাও দুটো আমি এক্সট্রা দিয়ে রেখেছি। এই 8টার মধ্যে 6টা করতে হবে। তো অবশ্যই তোমরা যারা পড়াশোনা করছো নবম শ্রেণীতে, অবশ্যই খুব ভালো করে যদি পড়ো, অবশ্যই তাহলে উত্তরগুলো কিন্তু করতে পারবে। আর এক্ষেত্রে আমি তোমাদের সুবিধার্থে এই দেখো আমার নিজস্ব যে এডুকেশনাল সেন্টার রয়েছে হিস্ট্রি দর্পণ, সেখানে কিন্তু আমি তোমাদের জন্য এই প্রশ্নের সেটটা তৈরি করেছি। শুধু তাই না, আমি কিন্তু দুটো সেট করেছি, এই দুটো সেটের বাইরে কিন্তু তোমাদের কোনো প্রশ্ন আসবে না। এবারে যে সেকেন্ড সামেটিভ তোমাদের জিওগ্রাফি পরীক্ষা হবে, তা বুঝতেই পারছো। তা তোমরা যদি এই প্রশ্নগুলো ভালো করে পড়ো, তাহলে অবশ্যই
নবম শ্রেণীতে সেকেন্ড সামেটিভে তোমরা একটা হিউজ নাম্বার পাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে এবং বন্ধু বান্ধবদের মাঝেও শেয়ার করে দেবে। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে। আর আরো কি ধরনের ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।